হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটি। আর আজকে দুপুরের কি রান্না-বান্না করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আমি এই যে ১ম এ দেখেন ছেলের জন্য মাছ রান্না করব, রুই মাছ। আর রুই মাছটা আমি আলু পটল দিয়ে রান্না করব। একদম মসলা কষিয়ে নিয়েছি। আর এখানে আলু পটলটা দিয়ে একটু নেড়ে-চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এই দেখেন আমার একদম আলু পটলটা কষানো হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে দেখেন আমি যে আমার তরকারি রান্না করার জন্য আলু পটল চিকন করে কেটে নিয়েছি। আর তারপরে দেখেন একদম আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে-চেড়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে একদম আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। তারপরে যখন টকবক উঠবে তখন আমি এটাকে নামিয়ে নেব। একদম ঘন হয়ে আসলে ঝোলটা, তারপরে দেখেন একদম ঘন হয়ে ঝোলটা কমে আসছে। তারপরে যে নামিয়ে নিলাম। তারপর আমি এই যে আমাদের জন্য এখানে রুই বাটা মোষের পুঁটি আর কি হাবিজাবি এসব মাছ আর কি আমার নাম জানা নেই। এখানে আমি এটা হাতে মাখিয়ে একদম নেব। আর এটা পুকুরের মাছ ছিল যেহেতু তাই অনেক মজা হবে, তাই এটা আমি হাতে মাখিয়ে এভাবে রান্না করব। আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে হাতে মাখিয়ে আমি একদম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে বসিয়ে দেবো। আর দেখেন কিছুক্ষণ পরে একদম মাছটা দিয়ে টকবক উঠে আসছে। আর এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা যখন একদম ঘন হয়ে যাবে তারপর এখানে আমি জিরা গুঁড়া দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তারপরে দেখেন ফাইনালি আমার এই মাছটাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিয়েছি। আর এরপর আমি রান্না করব এখন ওই যে কেটে রাখা পটল আর আলুগুলো। আর এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে আমি হালকা করে ভেজে নিব। আর ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পটল আলু। পটল আলুটা দিয়ে এখানে আমি এখন দিয়ে দেবো লবণ, হলুদ, গোলমরিচের একটু গুঁড়া দিয়ে এখন কিছুক্ষণ এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দেবো। লবণ হলুদগুলো দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দেবো। আর এই পানিতে আলু পটলটা একটু সিদ্ধ হবে। আর পানিটা যখন কমে আসবে একদম তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখেন তারপরে এই যে পানি একদম কমে আসছে। আর এখানে এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে এই নিচে দেখেন একটু পানি দেখা যাচ্ছে, এই পানিটুকু একদম শুকিয়ে নেব। শুকিয়ে যখন ভাজা ভাজা একটু হবে তারপর এটাকে আমি নামিয়ে নেব। আর এভাবে ভাজিটি করলে অনেক মজা লাগে। আর এই ছিল আমার আজকে দুপুরের সামান্য খাবার দাবার। যে তারপরে দেখেন ভাজিটির ফাইনাল লুক কত সুন্দর লোভনীয় হয়েছে। এই পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।